জাপান প্রযুক্তির অভাবনীয় উন্নতির পরেও এদেশে এখনও টিকে রয়েছে বহু প্রাচীন শিল্প। তেমনই এক ঐতিহ্যবাহী উপাদান হল জাপানের কাঠকয়লা বিঞ্চোতান। বিঞ্চোতান কাঠকয়লার ইতিহাস বেশ পুরনো। উৎপত্তি আনুমানিক ১৭ শতকে জাপানের ওয়াকায়ামার কিশু অঞ্চলে। এই কয়লা উদ্ভাবন করেন বিনশোয়া উবেমান তানাকা। তার নাম থেকেই এই বিশেষ কাঠকয়লার নাম হয় বিঞ্চোতান। এই কাঠকয়লা সাধারণ কয়লার চেয়ে অনেক বেশি শক্ত এবং দীর্ঘ সময় ধরে জ্বলে। পোড়ালে ধোঁয়া খুব কম হয়, গন্ধও প্রায় নেই বললেই চলে। ধীরে ধীরে রান্নার উপাদান থেকে এটি হয়ে উঠেছে জাপানি সংস্কৃতির অংশ। মূলত উবামে ওক গাছের কাঠ থেকে তৈরি হয় বিঞ্চোতান। প্রথমে কাঠগুলো কেটে শুকানো হয়, এরপর কয়েক সপ্তাহ অল্প তাপে পোড়ানো হয়। পরে কাঠকয়লাকে 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপে কয়েক ঘন্টা পোড়ানো হয় এবং হঠাৎ বাতাস দিয়ে ঠান্ডা করে দেওয়া হয়। এতে বাইরের স্তর হয় ধূসর বা সাদা। এ কারণেই একে অনেক সময় সাদা কাঠকয়লাও বলা হয়। খাঁটি বিঞ্চোতানে থাকে 95% পর্যন্ত কার্বন। সাধারণত গ্রিল বা বারবিকিউ রান্নায় ব্যবহৃত হয় বিঞ্চোতান। এটি খাবারে কোনো বাড়তি গন্ধ বা ধোঁয়া যোগ করে না, বরং খাবারের আসল স্বাদ অক্ষুণ্ণ রাখে। তবে এই কাঠকয়লা শুধু রান্নায় সীমাবদ্ধ নয়, এটি ব্যবহার করা হয় পানির ফিল্টার হিসেবেও। বিঞ্চোতান পানি থেকে দূষণকারী পদার্থ যেমন ক্লোরিন, ফ্লোরাইড ও ভারী ধাতু শোষণ করে নেয়। মাত্র 1 পাউন্ড কাঠকয়লায় পরিষ্কার করা যায় 8 গ্যালন পানি, এবং সেই পানি 6 মাস পর্যন্ত সুপেয় ও সুমিষ্ট থাকে। অনেকে ঘরের আর্দ্রতা বা দুর্গন্ধ দূর করতে কোণায় রেখে দেন বিঞ্চোতান। এমনকি এই কাঠকয়লা ব্যবহার করা হয় সাবান, টুথপেস্ট, ফেস মাস্ক তৈরিতেও। আজকের দিনে পরিবেশ বান্ধব ও কার্যকরী জ্বালানি হিসেবে বিশ্বজুড়ে বাড়ছে বিঞ্চোতানের কদর। ইউরোপ ও আমেরিকার বাজারেও রপ্তানি হচ্ছে জাপানের এই ঐতিহ্যবাহী কাঠকয়লা। প্রাচীন কৌশল, আধুনিক চাহিদা, বিঞ্চোতান শুধু কাঠকয়লা নয়, জাপানের জীবন্ত ঐতিহ্য। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।